ট্রাইব্যুনালের বিচার কাজ চলমান রাখার ইঙ্গিত দিয়েছে সরকার, তাই যতক্ষণ দায়িত্বে আছেন বিচার স্বাভাবিক গতিতেই চলবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অন্যদিকে দুপুরে ট্রাইব্যুনাল পরিদর্শনে এসে এনসিপি নেতা আক্তার হোসেন জানান, শেখ হাসিনা সহ পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকরের আহ্বান। 5 আগস্টের পর পুনর্গঠন হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধে এ পর্যন্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ রায় এসেছে 3 মামলার। রায়ের জন্য অপেক্ষমান রয়েছে আরও কয়েকটি মামলা। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর ক্ষমতায় বিএনপি। চিফ প্রসিকিউটর জানান, নতুন সরকারের সময়েও বিচার কাজ চলবে স্বাভাবিক গতিতেই। দেশবাসীর মতো আমাদেরও তো প্রত্যাশা যে যেখানে বিচারের জায়গা বিচারের মতো চলমান থাকবে। সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন চলমান রাখার ব্যাপারে। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখব এবং এটাই ন্যায় বিচারের দাবি। এদিকে ট্রাইব্যুনাল পরিদর্শনে এসে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান এনসিপি নেতা আক্তার হোসেন। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকে গতিশীল করার জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্টগুলো প্রয়োজন, নির্বাচিত সরকার হিসেবে সকল ধরনের লজিস্টিক সাপোর্ট তারেক রহমানকে দায়িত্ব নিয়েই সকল ধরনের লজিস্টিক সাপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দিতে হবে এবং কোনোভাবেই যেন এই বিচার বাধাগ্রস্ত না হয় এবং বিচারের যতগুলো রায় হয়েছে সে রায়গুলো যেন কার্যকর করা হয় সে ব্যাপারে সরকারকে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের জুলাই হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি 2রা মার্চ। আর 25 ফেব্রুয়ারি হবে র্যাবের টিএফআই সেলে গুমের মামলার সাক্ষ্য গ্রহণ। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।